শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন ভিডিওতে কমেন্টস করতে পারেন। আমরা প্রতিদিন আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আজ আগস্ট মাসের 2 তারিখ। আপনার পক্ষে সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিন। আমাদের ভিডিও প্রতিদিন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। ফেসবুক পেজটি লাইক ফলো করুন। আপনার কাছে যদি অভিবাসীদের কোনো তথ্য থাকে সেক্ষেত্রে ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন। জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে যে লোকগুলো ঘর ছেড়েছিল তারা এই ইনফরমেশন থেকে অনেক লাভবান হবে। এনজিও সংস্থা নাদির সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে ভূমধ্যসাগর থেকে পৃথক দুটি বিপদগ্রস্ত নৌকার 110 জন অভিবাসীকে তারা উদ্ধার করেছে। উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালিতে হস্তান্তর এবং অন্য অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়া হয়েছে। ল্যাম্পুদুসা হটস্পট এবং অন্য একটি স্থানে এই অভিবাসীদেরকে নামানো হয়েছে বলেও এই প্রতিবেদনে নাদির নিশ্চিত করেছে। আপনি নাদিরের জন্য একটি ধন্যবাদ লিখতে পারেন। অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে ভূমধ্যসাগরে 16 জন অভিবাসী বিপদে রয়েছে, যার মধ্যে 3টি শিশু রয়েছে। তারা আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। প্রথম যখন আমাদের সাথে যোগাযোগ করেছিল এই নৌকার অভিবাসীরা বলছিল তাদের জ্বালানি শেষ হয়ে গেছে, তাদের সাহায্যের প্রয়োজন রয়েছে। আমরা দ্বিতীয়বার যখন তাদের সাথে যোগাযোগ করতে চাই তখন সেটি আমরা ব্যর্থ হই। চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের সাথে আবারও যোগাযোগ করার জন্য, যা বলছিলেন অ্যালামফোনের একজন কর্মকর্তা। ক্যানারি দ্বীপপুঞ্জে একটি মার্চেন্ট জাহাজ 11 জন অভিবাসীকে উদ্ধার করে স্প্যানিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে সর্বশেষ নিশ্চিত করা হয়। মিনার্ভা বেরা জাহাজের ক্রু বুধবার 11 জন অভিবাসীকে উদ্ধার করেছে, যারা ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি নৌকায় ভ্রমণ করছিল। তারা কেনিয়ার রাজধানী লাস পালমাসের মুয়ের্তো ডি লা লুজ বন্দরে থেকে যাত্রা শুরু করে স্পেনের উপকূলে এসে প্রবেশ করেছিল, যেখান থেকে একটি কার্গো জাহাজ তাদেরকে উদ্ধার করে। সকাল 7:55 নাগাদ তাদেরকে উদ্ধার করা হয়েছে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করেছে। ইতালিতে পৌঁছালে আলবেনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। পাঠানো শুরু হওয়ার কথা ছিল মে মাসে, দ্বিতীয়বার শোনা যায় অক্টোবর মাসে শুরু হবে। যারা দুশ্চিন্তায় রয়েছে তাদের জন্য এই বার্তাটি নিঃসন্দেহে সুখবর হতে পারে। আলবেনিয়াতে ইতালি শরণার্থী পাঠানো আরো বিলম্ব হতে পারে। এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে ইতালি দ্বারা পরিকল্পিত সিদ্ধান্ত, যেটি এখনো কার্যকর করতে ব্যর্থ হয়েছে আলবেনিয়া। যেখানে অভিবাসীদেরকে রাখা হবে সেটি যথারীতি সময়ে চালু নাও হতে পারে। তিরিনাতে ইতালির দূতাবাসের এক মুখপাত্র জার্মান প্রেস এজেন্সিকে এই তথ্য নিশ্চিত করেছেন। মূলত কমিশনেটিং মে মাসের জন্য পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সেখানেও বিলম্ব ছিল বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। আমাদেরকে যুক্ত থাকতে হবে আদৌ ইতালি আলবেনিয়াতে অভিবাসী পাঠাতে পারে কিনা, কারণ এরই মধ্যে যুক্তরাজ্য রুয়ান্ডাতে অভিবাসী পাঠানো প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে, যা আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন। এদিকে এনজিও সংস্থা হিউম্যানিটি ওয়ান সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তারা আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে। এর আগে অভিবাসীদেরকে তারা ইতালিতে নামিয়ে দিয়েছিল। এদিকে এনজিও সংস্থা লুইস মিশেল জিও ব্র্যান্ডস যথারীতি ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করে আবারও ফিরে এসেছে। এই এনজিও সংস্থাগুলোর জন্য ওয়েলকাম লিখুন ভিডিওতে। ওশান ভাইকিংস সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে একজন অভিবাসী, যেটি সর্বশেষ তথ্য অনুযায়ী নাটিকেমাল দূরে 29 জন শরণার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, যাদেরকে ইতালিতে নামিয়ে দেওয়া হবে। আপনি এই এনজিও সংস্থাটির জন্য একটি ধন্যবাদ লিখুন। দর্শক, হিউম্যানিটি ওয়ান সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তারা বিপদগ্রস্ত শরণার্থীদের মধ্য থেকে 60 জন শরণার্থী নিয়ে একটি নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করেছে। তবে নৌকাটিতে একজন মৃত্যুজাত এই প্রতিবেদনে একজন মৃত শরণার্থীর তথ্য দিয়েছে, তবে এই প্রতিবেদনে নিশ্চিত করেনি কোন জাতীয়তার অভিবাসীর মৃত্যু হয়েছিল। সত্যি দুঃখজনক। একটি এনজিও সংস্থা
শরণার্থী বোঝাই নৌকা থেকে শরণার্থীদেরকে উদ্ধার করলেও একজন অভিবাসী মৃত অবস্থায় উদ্ধার হয়েছে, যা কেউই কামনা করে না বা কারোর জন্য এটি কাম্য নয়। একটি পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য প্রতিটি যুবক ঘর ছেড়েছে, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইউরোপে প্রবেশ করা। ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে 3টি নৌকা থেকে 169 জন শরণার্থী উদ্ধার করতে সক্ষম হয়েছে। তারা গত কয়েক ঘন্টায় 119 জন অভিবাসী ল্যাম্পেদুসাতে সরাসরি প্রবেশ করেছে, যা ধারাবাহিকভাবে বাংলাদেশ, পাকিস্তান, মিশর, সুদান সহ বিভিন্ন জাতীয়তা। আপনারা অবগত রয়েছেন, লিবিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি নৌকায় বাংলাদেশি অভিবাসী থাকে। এদিকে সর্বশেষ হটস্পটের তথ্য অনুযায়ী 459 জন অভিবাসী রয়েছে, যাদের মধ্যে 87 জন অপ্রাপ্তবয়স্ক। 371 জনকে ফেরিতে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করেছে। এদিকে 2 জন সিরিয়ান এবং একজন তিউনিসিয়ানকে আটক করার একটি তথ্য প্রকাশ করেছে, যাদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়। দর্শক, এভাবেই যুক্ত থাকলে আমাদের সাথে অভিবাসীদের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন ইউটিউবে এবং ফেসবুকে, 2 প্ল্যাটফর্মে।